নমস্কার বন্ধুরা, মিক্স ভিউজ অ্যান্ড সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি বাঙালির একটি অতি সুস্বাদু রেসিপি, পুঁই মিচুড়ির তরকারি। এই পুঁই মিচুড়িকে অনেকে পুঁই মিটুলি, পুঁই বীজ বা পুঁই ফলও বলে থাকে। তো চলুন, যাই হোক না কেন, এই পুঁই মিচুড়ির রেসিপি বানানোর জন্য আমার বেশ কিছু সবজি লাগবে। যেহেতু শীতকাল, সেজন্য আমি 5 মেশালি সবজি দিয়েই এই পুঁই মিচুড়ির রেসিপিটা বানাবো। অন্যান্য সময় হলে কিন্তু পুঁই মিচুড়ি শুধু আলু দিয়েও বানানো যায় বা আলু বেগুন দিয়েও বানানো যায়। তো এখানে কী কী সবজি নিয়েছি আমি দেখুন। এখানে নিয়ে নিয়েছি মূলোর মাথাসহ নিয়ে নিয়েছি, একটু সরু করে কেটে নিয়েছি। সঙ্গে নিয়েছি বিনস, আলু, বেগুন, শিম, আর নিয়ে নিয়েছি বাঁধাকপির ভেতরের কচি কচি পাতা এবং ভেতরের যে কচি কচি ডাঁটাগুলো হয় পাতা থেকে, সেই পাতার ডাঁটাগুলো সরু সরু করে কেটে নিয়েছি। পুঁই মিচুড়ির পরিমাণটা কিন্তু এখানে অনেকটাই বেশি। তো চলুন মূল রান্নাতে এবার চলে আসি। মূল রান্নাতে এখানে দিয়ে দিলাম সরষের তেল। যে কোনো রান্নায় সরষের তেলে করলে কিন্তু ভীষণই ভালো হয়, বিশেষ করে বাঙালি যে রান্নাগুলো। এবার দেখুন দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর তেজপাতা। পাঁচফোড়নটা আমি একটু এখানে গুঁড়ো করে দিয়েছি, যাতে খাবার সময় মেথি এবং কালো জিরেটা মুখে না লাগে, সেজন্য কাঁচা পাঁচফোড়নকে গুঁড়ো করে দিয়েছি। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ দুটো। এই রেসিপিটি কিন্তু নিরামিষও বানাতে পারেন। পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আলু আর মূলোটা। যেহেতু আলু এবং মূলোটা একটু শক্ত সবজি, অর্থাৎ সেদ্ধ হতে একটু সময় লাগে, সেজন্য এই আলু এবং মূলোটাকে প্রথমে দিয়ে দিলাম। যদিও এর সঙ্গে দু একটা সবজি মিশে গেছে, কিন্তু মেন এখানে আলু এবং মূলোটা দিয়েছি। আলু মূলোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আলু মূলোটাকে একটু ভেজে নেব, তার সঙ্গে একটু ঢাকা দিয়ে হালকা সেদ্ধ করে নেব। এবার দেখুন এদিকে ঢাকা দিয়ে দিয়েছি, আর আমি একটা মশলা বেটে নিচ্ছি। পুঁই মিচুড়ি চচ্চড়ির জন্য এখানে সরষে নিয়ে নিয়েছি আমি 2 চামচ, আর দিয়ে দিচ্ছি দুটো ঝালের জন্য কাঁচা লঙ্কা। তো ঝালটা আপনারা কমা বাড়া করতে পারেন। আমি যেহেতু হালকা গুঁড়ো লঙ্কা মিশাবো, সেই জন্য দুটোই কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। সরষেটাকে মিহি করে পেস্ট বানিয়ে নিলাম। এতে দেখুন আলুটা যে ভাজা হচ্ছিলো, আলু এবং মূলো, সেটা কিন্তু একটু কাঁচা ভাবটা কেটে গেছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা। আমি এখানে বললাম যে নিরামিষও করতে পারেন, সেক্ষেত্রে পেঁয়াজটা রসুনটা কিন্তু আপনারা স্কিপ করে যাবেন, শুধু আদা বাটা ব্যবহার করবেন, আর ফোড়নের উপর কিন্তু এই আলু এবং মূলোটা দিয়ে দেবেন। এবার নাড়াচাড়া করে আদা আর রসুনের যে কাঁচা ভাবটা, সেটাকে কিন্তু কাটিয়ে নিতে হবে। একটু নাড়াচাড়া করে নিয়েছি 2 মিনিটের মতো। তারপর এখানে হলুদ গুঁড়ো আর আমি একটু ঝালের জন্য লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি। আপনারা চাইলে এই গুঁড়ো লঙ্কা স্কিপ করে শুধু কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। আমি সরষের সাথে কাঁচা লঙ্কা দুটো দিয়েছি, আর খুব হালকা মতো এখানে গুঁড়ো লঙ্কা ঝালের জন্য ব্যবহার করলাম। হলুদ এবং লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি সবজিগুলো। এই সবজিগুলোর মধ্যে প্রথমেই আপনাদের জানিয়েছি যে কী কী আমি সবজি ব্যবহার করেছি: বেগুন, বাঁধাকপির পাতা এবং ডাঁটা। তাছাড়াও এখানে দিয়ে দিয়েছি আমি পুঁই মিচুড়ি, আর এখানে শিম এবং বিনস আছে। পুঁই মিচুড়িটা যদি শক্ত হয় তাহলে কিন্তু আগেই দিয়ে দেবেন। এটা দেখতে পাচ্ছেন একেবারেই নরম পুঁই মিটুলি, সেই কারণে কিন্তু আমি একসাথেই এই সবজিগুলো ব্যবহার করলাম। পুঁই মিচুড়ি অনেক সময় কি হয়, শক্ত হয় একটু, তো সেই কারণে আপনারা আগে ব্যবহার করবেন যদি নরম না পান। এবার দেখুন ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম, ঢাকা চাপা দিয়ে নাড়াচাড়া করে এগুলোকে একটু নেড়ে নিলাম সমস্ত কিছুর সাথে। কাঁচা ভাবটা যেটা, সেটা কিন্তু অনেকটাই চলে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা একটু এরকম মাঝামাঝি টাইমেই দেবেন। প্রথমে দিয়ে দিলে কিন্তু লবণটার থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে সবজিটা খুব বেশি সেদ্ধ হয়ে যাবে। এবার দেখুন লবণটা দিয়ে দিয়েছি। লবণটা দেওয়ার পর এবার নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো ব্যবহার করব। এখানে আমি ড্রাই রোস্ট ধনে জিরে পাউডার ব্যবহার করেছি, অর্থাৎ শুকনো খোলায় ভাজা ধনে জিরে গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে কাঁচা ধনে জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু কোনোরকম টেস্টের হেরফের হবে না। এবার দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে এই ধনে জিরেটাকে মিশিয়ে নিচ্ছি, আর এই ধনে জিরেটাকেও কিন্তু একটু কষিয়ে নিতে হবে। তো এবার ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব, লো ফ্লেমে একদম। তো লো ফ্লেমে ঢাকা দিলেও আপনারা মাঝে মাঝে একটু করে খুলে নেড়ে নেবেন, যাতে তলায় লেগে না যায়। যেহেতু এখানে খুব একটা আমি জল ব্যবহার করিনি, আর জল সেরকমভাবে ব্যবহারও করব না, এই সবজির জলেই কিন্তু লো ফ্লেমে সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকা খুলে নিয়েছি, আর এই পর্যায়ে আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 80% মতো সেদ্ধ হয়ে যাওয়ার পর সর্ষে বাটাটা দিচ্ছি। আর সর্ষে বাটাটা দেওয়ার সময় আপনাদের কোনো কারণে ভিডিওটা মিস হয়ে গেছে, তো তার জন্য আমাকে ক্ষমা করবেন। তবে আপনাদের বলে দিলাম যে 80% কুক হয়ে যাওয়ার পর কিন্তু সর্ষে বাটাটা দেবেন। আর সর্ষের যেটাই বেটেছিলাম মিক্সি জারে, সেই মিক্সি জারটা ধুয়ে কিন্তু এখানে খুব সামান্য পরিমাণে জল দিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার সর্ষেটাকে নাড়াচাড়া করে দেখুন ঢেকে দিয়েছিলাম। এইভাবে 3-4 বারের মতো লো ফ্লেমে ঢেকে দিতে হবে, যাতে সবজিটা আরও ভালো সেদ্ধ হয়ে যায় আর সর্ষেটাও না পুড়ে যায়। এবার দেখুন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি।
সবজির তরকারিতে খুব হালকা চিনি দিলে কিন্তু মিষ্টি ভাবটা থাকে না, কিন্তু একটা টেস্ট ভালো আসে। তো এবার নাড়াচাড়া করে আরও দেখুন বেশ কিছুক্ষণের জন্য এরকম ঢেকে চেপে পুরো জলটাও শুকিয়ে গেছে আর সবজিও কিন্তু সমস্ত সেদ্ধ হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে যে রান্নাটা কিন্তু প্রায় শেষের মুখে। দেখুন আলু, মূলো সমস্ত সবজি কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। যারা সবজি খেতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট রেসিপি। ভীষণ সুস্বাদু হয়। বিশেষ করে গ্রাম বাংলার দিকে এই পুঁইমিচুড়ি খুব ভালো পাওয়া যায় এবং শহরের দিকেও কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। তো যদি আপনারা কোনোদিন পুঁইমিচুড়ির এরকম রেসিপি না খেয়ে থাকেন তো এরকমভাবে একবার বানিয়ে দেখবেন। বিশেষ করে যারা সবজি প্রেমিক তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়। তো আপনারা একবার হলো এইভাবে পুঁই মিটুলি বা পুঁই মিচুড়ি দিয়ে এই রেসিপি বানিয়ে দেখতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। আবারও আগামীকাল নিয়ে আসছি নতুন কোনো একটি রেসিপি। ধন্যবাদ।